আজকের ভিডিওতে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলবো। একটা মানুষের ইনকাম অনুযায়ী কতটা মদ খাওয়া উচিত, কোন সিজনে কোন মদ খাওয়া ভালো, শরীরে ক্ষতি না করে কতটা পরিমাণে খাওয়া উচিত, এবং মদ কেনা থেকে খাওয়া, খেয়ে বাড়ি ফেরা পর্যন্ত কোন নিয়ম মানা জরুরি। ভিডিওটা খুবই ইনফরমেটিভ, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। ভিডিও শুরু করার আগে একটা কথা, মদ খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। মদ খেয়ে কেউ গাড়ি চালাবে না। এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দাও। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। এখন তোমরা যারা আমার ভিডিও দেখছো, তোমাদের মধ্যে বেশিরভাগই মদ পছন্দ করে, কিন্তু মদ খাওয়ার কিছু নিয়ম আছে, সেটা অনেকেই ভুলে যায়। আজ সেগুলো মনে করিয়ে দিচ্ছি। তোমরা তো জানো মদ নানা রকমের হয়, বিয়ার, ভডকা, রাম, উইস্কি, জিন, টাকিলা, ওয়াইন আর বাংলা মদ। যে যার পছন্দ মতো খেতে পারো, তবে সিজন অনুযায়ী খাওয়া গুরুত্বপূর্ণ। একটা মানুষের যা ইনকাম তার 5% মদের পিছনে খরচা করা উচিত, এর থেকে বেশি নয়। তোমার যদি মাসে ইনকাম 1 লাখ টাকা হয়, তাহলে তুমি মাসে মদের পিছনে 5,000 টাকা পর্যন্ত খরচা করতে পারো। আর যদি তোমার ইনকাম 10,000 টাকা হয়, তাহলে তুমি 500 টাকা মদের পিছনে খরচা করতে পারো। কারণ মদের পিছনে বেশি টাকা খরচা করা একদমই উচিত নয়। মদ কেনার নিয়ম, হ্যাঁ, মদ কেনারও কিছু নিয়ম আছে, সেটা আমি তোমাদেরকে বলছি। মদ কিনবে সবসময় সরকারি লাইসেন্স প্রাপ্ত দোকান থেকে, এবং সিল কাটা বোতল কোনো সময় কিনবে না। এবং মদ কেনার সময় বিল অবশ্যই নেবে। বিল নেওয়ার কারণটা আমি ভিডিওর শেষে তোমাদেরকে বলবো। মদ খাওয়ার আগে এবং মদ খাওয়ার পরে কিছু নিয়ম আছে, সেগুলোও তোমাদেরকে বলছি। একসাথে মদ খেলে নিজে কম খাবে, বাকিদের বেশি খাওয়াবে। এটা শুধু মজাই বাড়ায় না, সেফটিও বাড়ায়। মদ খাওয়ার আগে কিছু খেয়ে নেবে। খালি পেটে মদ খেলে দ্রুত নেশা হয় এবং পরের দিন হ্যাংওভার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। অল্প মদেই কিন্তু আসল আনন্দ। যদি 200 ml খাওয়ার ক্যাপাসিটি রাখো, তাহলে 150 ml থেমে যাও। অল্প মদ খাওয়াই বেস্ট। মদ খাওয়ার সময় রাখো সন্ধ্যে 7টা থেকে 9টার মধ্যে। বাড়তি মদ থাকলে সেটা রেখে দাও, পরের দিন খাওয়া যাবে। একদিন বেশি খাওয়ার থেকে বাঁচো। বোতল থাকলে পরের দিন খাওয়া যাবে। আর সবসময় মদের সাথে ভালো জল খাবে, ঘরের আরও বা বোতলের কেনা জল, যেটা ভালো লাগে। রোজ মদ খাওয়া একদমই ঠিক নয়, সপ্তাহে 2 দিন খেলে ঠিক আছে। যাদের রোগ আছে, জরুরি কথা, ফ্যাটি লিভার, ব্লাড প্রেশার, শরীরে যে কোনো রোগ, এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া মদ খাওয়া একদমই উচিত নয়। আর কোনো সময় একা মদ খাবে না। যখনই মদ খাবে বন্ধুদের সাথে একসাথে বসে মদ খাবে। আর যদি 2 জন মদ খাও, তাহলে একজন বেশি আর একজন কম মদ খাবে। কারণ একজনের যদি বেশি নেশা হয়, তাহলে আরেকজন হাত ধরে তোমাকে বাড়িতে টেনে এনে দিতে পারবে। সিজন অনুযায়ী মদ খাও। সিজন অনুযায়ী কোন মদ? পশ্চিমবঙ্গের বাজারে সাধারণত গরমকালে বিয়ার, শীতে রাম ও উইস্কি, আর ভডকা, ওয়াইন, এগুলো তো বিয়ে বাড়ি বা কোনো পার্টিতে চলে, ওটার কথা ধরছি না। আর বাংলা মদ তো অল ওয়েদার, সবসময় চলে। যখনই কোনো নতুন ব্র্যান্ডের মদ খাবে, নিজের ক্যাপাসিটির থেকেও একটু কম খাবে, তাহলে বুঝতে পারবে ফ্লেভার তোমার সাথে মানায় কিনা, কোনো সাইড এফেক্ট হচ্ছে কিনা, এবং অ্যালার্জি হচ্ছে কিনা। মদ খাওয়ার পর কথা কম বলো। মদ খাওয়ার আগে যত খুশি কথা বলো, কিন্তু মদ খাওয়ার পরে নয়। মদ খাওয়ার পরে মুখে একটু লাগাম রাখো, কারণ মদ পরবর্তী ঝামেলা, অশান্তি সবই বেশি কথা থেকে হয়। শেষের সব থেকে জরুরি কথা, বিল নিলে নকল মদ পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। সমস্যা হলে অভিযোগ করতে পারবে, এবং তুমি সরকারি ট্যাক্স সহ সঠিক মদ কিনছো এটা নিশ্চিত। তাহলে বলো ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দাও। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।